হ্যালো আসসালামু আলাইকুম। আমি এলিজাস ব্লগতে চলে আসলাম। এলিজা আক্তার রুম। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও ভালো আছি। আবরার বাবুর জন্য পাস্তা রান্না করেছি, লেটার্স পাস্তা। এখানে এই ছোট ছোট অক্ষরগুলোতে সব রকমের লেটার্স লেখা আছে, ABCD। তো এগুলো অবশ্যই আমি চেষ্টা করি খাবারের সবসময় চেঞ্জ করে দিতে, আসলে ভিডিও করা হয় না। তো আজকে ভাবলাম যে একটু ভিডিও করি। তো আহনাব বাবুর আবরার বাবুর সব কিছু রেডি করে রেখে এখন আবরার বাবুকে খাওয়াবো, আহনাব বাবুকে খাইয়েই স্কুলে বের হয়ে যাব। তো এই তো আমাদের সব কিছু চলছে। আর আমি আজকে কয়েকটা ডের ভিডিও একসাথে আপলোড করব। আর এই যে অনলাইন থেকে কিছু খাবার অর্ডার করেছিলাম, সেই খাবারগুলো এসেছে। খাবারগুলো যে খেয়েছি সেই ভিডিও আর করা হয়নি। রাত 11টার দিকে ইলিশ মাছ কাটতে বসে গেলাম। আবরারের পাপা বলেছে যে ইলিশ মাছ কাটো এবং তার কিছু ফ্রেন্ডরা মিলে এই মাছটা খাবে। তো আমি আহনাব বাবু আবরার বাবুকে ঘুম পড়িয়ে এই মাছটা কাটবো। এখন এই যে আমি সুন্দরভাবে আঁচটাকে ক্লিন করে নিয়েছি। এখন ইলিশ মাছটাকে রান্না করব আর কি। রান্না মানে শুধু ফ্রাই করতে বলেছে। তো আমি এই মাছটাকে তো আসলে অনেক বড়, আমি খুব ভয় পাচ্ছিলাম যে আমি কি ইজিলি কাটতে পারবো কি না। তো ফাইনালি মাছটাকে আমি কেটে ফেলেছি। মাছটা কাটার পরে ওয়াশ করে আমি যখন মাছটা ভাজি, তারপরে আবরার পাপার বন্ধুগুলো চলে আসে। তখন আমি আর তেমন কোনো কাজ করিনি, আমি টেবিলটা গুছিয়ে দিয়েছি, তারা খেয়েছে। আর এটা হচ্ছে ডে 3-তে আমি হচ্ছে নিহারি রান্না করেছিলাম। এই যে রুটি দিয়ে নিহারি মাংস খাবে আবরারের পাপা। তো এই তো আসলে নিহারিটা আমার অনেক মজার হয়, আমি নিজেই বলি, আবরারের পাপা বলে যে আমার নিহারিটা অনেক মজার হয়। আর এটা হচ্ছে ডে 4-এ হচ্ছে আমি লাল শাক দিয়ে ছোট ছোট চিংড়ি মাছ দিয়ে রান্না করছি। আর এটা কিন্তু লাউ শাক দিয়ে ডাল আর লাল শাক দিয়ে চিংড়ি মাছ রান্না। সবজিও কিন্তু আমার বাসায় রান্না হয়, তবে অনেক কিছু আপনাদের সাথে শেয়ার করি না। আসলে প্রত্যেকটা দিনে ছোটোখাটো কিছু আপনাদের সাথে নিয়ে ক্লিপ নিয়ে আমি শেয়ার করি, সব কিছু কিন্তু শেয়ার করা হয় না। একটা লাইফে তো অনেক কিছু হয়, এত কিছু বিস্তারিত কিন্তু দেখানো যায় না। 2টা বাচ্চাকে নিয়ে আমাকে কিন্তু অনেক কাজ করতে হয়, অনেক কিছু করতে হয়। ব্যক্তিগত অনেক সময় আছে যেটা হয়তো আমি আপনাদের সাথে শেয়ার করি না, তবে আমার যতটুকু ভালো লাগে, যতটুকু শেয়ার করতে পারি ঠিক ততটুকু শেয়ার করি। আর লাল শাকটা এইভাবে রান্না করে খেলে কিন্তু খুব মজা লাগে। তো আমি কিন্তু আমি শুধু যে মাছ মাংসই খাই সেটা না, আমার বাসায় সবজি থাকবেই। তবে অনেক সময় সবজিটা ভিডিও করা হয় না, তো আবার অনেক সময় ভিডিও করি। তো এই যে লাল শাক দিয়ে চিংড়ি মাছ কার পছন্দ অবশ্যই জানাবেন, আমার তো খুবই ভালো লাগে। আর এই লাল শাকটা আমার আবরার বাবু একটু খায়, এবং মানে অন্য কোনো শাক বা সবজি সে ততটা পছন্দ না করলেও লাল শাকটা কিন্তু পছন্দ করে। ছোটোবেলা থেকে লাল শাকটা ও খায়। তো যাই হোক, আমি এটাকে ভালোভাবে আগে কষিয়ে নিচ্ছি চিংড়ি মাছটার সাথে। আর এই লাল শাক থেকে কিন্তু পানি বের হবে, এই পানি দিয়ে আমি ভালোভাবে কষিয়ে তারপর অল্প একটু ঝোলের পানি দিব। আর নামানোর আগে কাঁচামরিচ দিয়ে নামিয়ে নেব। আমার ভিডিওটা কিন্তু একদম শেষ প্রান্তে চলে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমাকে চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন, আর নতুন ভিডিও দেখতে পারবেন সাবস্ক্রাইব করে রাখলে, এবং লাইক দিবেন, কমেন্ট করবেন। আর সর্বশেষ রান্না ছিল ইলিশ মাছ ভাজা। এই তো আমার ব্লগ এখানে শেষ করছি। আপনারা সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।